হালার ফলার জানি গাছে তো নাম পারে বুঝুন আজকে খাইলাম ইট টিট মারে ঘুরালাম না। চার পাঁচ জনে গাছে উঠছে। আমার দেখা কথা কথা অফ করে দিছে, বন্ধ করে দিছে, বুঝছেন, কোনো কথাই কইতাছে না। এই গাছে কারা রে? ও এনে আমার আব্বাই আছে, তারপরে আমার ভাই আছে, সবাই আম পাড়তেছে দাদা গোয়ারির গাছ থেকে। এখন আপনাদেরকে দেখাবো আম পাড়ার সুন্দর দৃশ্য, কিন্তু গুলাটা করে আলিছি, অগরা হালার ফালা করে আলিছি। এই ভিডিওটা কাইটা দিমু, কোন টেনশন করেন না। তো যাই হোক, এখন হচ্ছে আম পারবো, আপনারা আমাদের সাথে দেখতে পারবেন যে কিভাবে আম পারি গাছ থেকে। এখন গাছে উঠবো, আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আম পারতে হয়। চলুন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে প্রতি বছর আমরা আম পারি আমাদের দাদার গাছ থেকে। তো আমি হচ্ছে প্রথমে মোবাইল এবং মানি ব্যাগ নিয়ে উঠেছিলাম, তারপরে এগুলো রেখে উঠবো। এটা রাখতে বেটা নাহলে ভিজে যাবে যদি পড়ে যাই। প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিচ্ছি যে আমি কাঁচা দিয়ে তারপর আম পারতেছি, কারণ হচ্ছে লুঙ্গি পরে আম পারা যায় না, তা কাঁচা দিতে হয়। তো আবারও বলতেছি মহান আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছি, আপনারাও হচ্ছে নেগেটিভ ভাবে নিবেন না। তো এখন হচ্ছে আম পারতেছি, অনেক মজা নিতেছি আমি, বাবা, ভাই, চাস্তু ভাই, তুহিন ভাই, সায়েদ ভাই, তারপরে আরো অনেকেই, নিবিড় সহ। আম পাড়ার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার যে টোনা দিয়ে আম পাড়ার সময় নিচে যদি তেরপাল বা কাগজ দেওয়া থাকে তো আম হচ্ছে ডুবে না যায়। তো আমরা সেই ব্যবস্থাই করলাম। তো আমাদের আম পাড়া প্রায় শেষ, এখন হচ্ছে আমরা গাছ থেকে লাফ দেব। আসলে যাদের আম গাছ রয়েছে, মামা বাড়ি, নানা বাড়ি, ওই সময় যে কতটা মজা লাগে যে একসাথে সবাই মিলে আম পাড়া, ভর্তা খাওয়া, সকলের সাথে এই আনন্দটা শেয়ার করা। আসলে যারা গ্রামে থাকে তাদের দ্বারাই সম্ভব, যারা শহরে থাকে তারা এইসব ফিলিংস নিতে পারে না। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আজকে আমাদের আম পাড়া প্রায় শেষ, তো এখন হচ্ছে আমরা আম সবগুলো গোছাবো। তো আমি মজা করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলোর সাথে কিভাবে মিশে যেতে হয়। তো যারা শহর থাকে এবং বিদেশে থাকে তারা হয়তো এই ফিলিংসগুলো একসাথে উপভোগ করতে পারে না। তো তাদের জন্য মন থেকে দোয়া করি তারা যেন এরকম ভালোভাবে থাকতে পারে, হাসি খুশি থাকতে পারে। তো আমরা এখন হচ্ছে আম ভাগাভাগি করব। প্রতি বছর থেকে এবার আম একটু বেশি ধরেছে, কিন্তু ঝড়ের কারণে, বৃষ্টির কারণে অনেক আম পড়ে গেল। তো এই জন্য আমরা ভাগাভাগি করলাম, বাবা সহ, তুইন ভাই সহ, আমাদের দাদাদের 2 ভাগ করে আমরা আরো অনেক ভাগাভাগি হয়। এবার আম কম থাকায় আমাদের বাসার অনেকেরই দিতে পারি না, এটার জন্য খারাপ লাগলো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। সকলে ঠিকমতো নামাজ পড়বেন, কারণ জানেন তো নামাজ বেহেশতের চাবি। যে কোনো মুহূর্তে মহান আল্লাহ তাআলা আপনাকে উপরে নিয়ে যাবে ডাক দিয়ে।